তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুন, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার? মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে। ছি ছি, মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবে না? কি এমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম ভাই। বাসায় আমার ছেলে তো কোনোভাবেই আমার ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি অন্য জায়গায় ট্রাই করি, রাখি ছেলে না ভালো ভালো। কি হয়েছে? কি বলেছেন উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমার কথা বলো, অ্যাম্বুলেন্স ডাক, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক, কথা বলো। কি ব্যাপার? কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর আছে মানে বাবা? কি খারাপ খবর বলো তো? তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না? হ্যাঁ, আমি সিরাজ স্যারকে ফোন দিয়েছি। বিয়ে ভাঙার খবরে স্ট্রোক করছে, হাসপাতালে নিয়ে যে দেখা গেছে মারা গেছে। আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিলিজ করতে পারি, আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। মানুষ এটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? আন্টি তুমি আসো, ভেতরে আসো, আসো ভেতরে। না মা, আমাকে ভেতরে ডাকবেন। তুই ভেতরে যা, আমার সাথে কথা বলছি। ভেতরে যা, আমার সাথে যা। আসো বাবা, আসো বাবা। আন্টি, আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কী ডিসিশন। বাবাকেও কি না কি বলে দিই। আমি অবশ্য পরে অনেক অনুষ্ঠান ভেবেছিলাম, তারপর দিন সকালে আপনাদের কাছে এসে সরি বললাম, কিন্তু তার আগেই তো আঙ্কেলের মৃত্যু খবরটা পেলাম। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি আঙ্কেলের জন্য দোয়া করো, তুমি যেন জান্নাতের পাশে হও। আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, আমার বাবাকেও বলছি। আপনি যদি সম্মতি দেন তাহলে। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি, ফারিয়া আমাকে অনেক অনুভূতি আছে, প্লিজ ওকে একটু বোঝাবেন। আমি চেষ্টা করবো বাবা। আন্টি, আজকে তাহলে আসি। আজকে তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। জাস্ট গিভ মি 5 মিনিটস, আমি তুমি বুঝতে পারবে ফারিয়া। আপনার কি লেগেছে? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলেও তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ক্লিয়ার? না ক্লিয়ার। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতে। ফারিয়া, আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। মন থেকে চাইলে সবই সম্ভব। ফারিয়া, লাখবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না। ফারিয়া, এভাবে আর কতদিন মন খারাপ করে থাকবে? যা হওয়ার তা তো হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। আপু, এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি আই লাভ ইউ বলি, ওই যে ভাইয়াটা আপনাকে বলতে বলছে।
আরে প্লিজ হাত ছাড়েন। না প্লিজ ছাড়। হাত ছাড়েন, আশেপাশে সবাই দেখতেছে। দেখলে দেখুক আমার কোনো কিছু চাই না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে ধরবো, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখি। আমার ছাড়ো। ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? আমি সব জানি, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। বাবা আমাকে ফোন করেছে, তোর মতামত জানতে চাইছে। আমার কোনো মতামত নেই। ছেলেটা রাত করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে কি জানিস, ছেলেটা তোকে অনেক ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে একটা কাজ কর, ছেলেটা রাত করে বিয়ের জন্য রাজি হয়ে যা। আমার কি মনে হয় জানিস, এটাই ভালো সিদ্ধান্ত। দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি বিয়ের জন্য। আলহামদুলিল্লাহ, খুবই সুখবর। আমি সিয়ামকে খবরটা জানি। জি ভাইজান। জি আচ্ছা। আসসালামু আলাইকুম, রাখছি। শ্যাম ভাই ওঠেন, নাস্তাটা খায় নেন। আচ্ছা বলুন, জানলা বন্ধ করো তো। কি ব্যাপার রহিমা, তুমি আওয়াজ করছো কেন? কি ব্যাপার তুমি? হ্যাঁ, আপনার মহারানী আসছে। আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন। এই স্বপ্ন পূরণ করতে আসলাম। শুনলাম আপনি নাকি রাগ করেছেন। তো রাগ করে তো আপনার মাটিতে ঘুমানোর কথা, বিছানায় কি করছেন? কি ব্যাপার, তুমি কি তাহলে সত্যি সত্যি তোমার রাগ কমিয়ে ফেলেছো? তো রাগ না করলে কি এভাবে সারপ্রাইজ দিতে আপনার বাসায় আসি? তার মানে কি সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, আমাদের বিয়ে হচ্ছে তাহলে? হবে, সব কিছু শর্ত আছে। আবার কি সত্য? দেখেন, আপনার সঙ্গে কিন্তু এরকম সংসার জীবনে আমি অনেক দুষ্টুমি ফাইজলামি করব। কোনো কিছু নিয়ে মাইন্ড করা যাবে না, তাহলে আর বউ হয়ে থাকবো। এখন আমি সব সত্যি রাখি। এখন থেকে আমি আর তোমার সাথে দ্বিমত করবো। সত্যি? হ্যাঁ সত্যি।